এই ৯ই মার্চ ছিল দিদির জন্মদিন। জন্মদিনের ব্লগটা একটু পোস্ট করতে লেট হয়ে গেল, কিন্তু ভিডিওটার মধ্যে অনেক চমক আছে, তোমরা শুধু দেখতে থাকো। পুচকুটা হওয়ার পর থেকে ও বাড়ির থেকে তেমন কোথাও বেরোয় না, কোথাও যায় না, এমনকি কোনো ইনভিটেশনেও যাওয়া হয় না, কারণ অবশ্যই পুচকুটা ছোট, ওকে ফেলে তো কোথাও যেতেও পারবে না। তাই আমি চেয়েছিলাম এবারের জন্মদিনটা বাড়িতে খুব সুন্দরভাবে সেলিব্রেশন হোক। প্রথমে ভেবেছিলাম ভুলে যাওয়া নাটক করব, যে তোর জন্মদিন আমার মনেই নেই, এরকম একটা অ্যাটিটিউড নেব। কিন্তু জন্মদিনের আগের দিন ওই আমায় ডেকে বলল, কালকে কি জানিস তো আমার জন্মদিন, তুই বাড়িতে থাকবি তো? তারপরে বললাম যে হ্যাঁ থাকবো, আমি তো ভুলেই গেছিলাম তোর জন্মদিন। আমার কোমরের কাছটা উঁচু কেন বলো তো? কারণ পকেটে ছিল ফোম, আর ওই ফোমটা যদি ও দেখতো তাহলে কিছুতে স্প্রে করতে দিত না, তাই জন্য আমি লুকিয়ে রেখেছিলাম যে পরে স্প্রে করব। জন্মদিনের দিন ও আমাকে বাড়ির থেকে বেরোতে দেখেছিল, তখন একটু বুঝতে পেরেছিল যে কিছু নিশ্চয়ই আনবো, কিন্তু বুঝতে পারিনি যে এত কিছু আনবো। আর সব থেকে বেশি স্পেশাল গিফটটা তো ভিডিওর লাস্টে আছে, সেটা তোমরা দেখতে থাকো। অনেক ভেবে ভেবে কিচ্ছু বুঝতে পারছিলাম না যে ওর জন্য কি নেবো। লাস্টে দেখতে পাচ্ছ কি নিয়েছি ওর জন্য। ও তো গিফটটা কিছুতেই নেবে না, বিশেষ করে আরও সামনে ভিডিও হচ্ছিলো, আমার বলছে লাস্ট পর্যন্ত এই গিফট আনলি আমার জন্য। লাস্টে তো আমাকে মারতেই গেছিলো। তারপরে ভাবলাম যে না, কিছু তো একটা করতে হবে। তারপরে আমি নিজে হাতেই জুতোটাকে পরিয়ে দিলাম। ওর জুতো ছিল না, মানে ছিল কিন্তু রেগুলার ইউজ করার জুতোটা ছিল না, তাই জন্য ভাবলাম ওটাই গিফট করি। আর ওটাকে প্রক্সি দেওয়ার জন্য একটা লিপস্টিক এনেছিলাম, তাও বলছে কি এই কালারটা আমার আছে। তারপরে বললাম যে না তুই দেখ, এই কালারটা অনেক ইউনিক, এই কালারটা হয়তো তোর নেই। তারপর আর কি এই দুটো গিফট ওকে দিলাম, আর ও ভাবতেই পারিনি যে আমি ওকে জন্মদিনের দিন এরকম একটা গিফট দেবো। সে যাই হোক, তারপর ভিডিও শেষে আমার নাচটা দেখো তোমরা।